নমস্কার বন্ধুরা, ইজি নলেজ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব এই যে ইলেকট্রনিক্স কাঁটাগুলো যে চার্জিং সিস্টেমটা রয়ে থাকে সেই চার্জিং সিস্টেমের সম্বন্ধিত আজকের ভিডিও। বহুত সময় দেখা যায় কি চার্জ সঠিক অবস্থাতে হচ্ছে তবুও ব্যাটারিটা চার্জ ঠিকভাবে হচ্ছে না বা চার্জ হচ্ছে না। চার্জিং রিলেটেড যত রকম ইস্যু রয়েছে আজকের এই ভিডিওতে পুরো কভার করার চেষ্টা করব। তো প্রথমে এর সার্কিটে থাকা যে চার্জিংয়ের সার্কিটটা কীভাবে থাকে সার্কিট সম্বন্ধে আমরা একটু বেসিক দেখে নিই, তারপরে সার্কিট সম্বন্ধে আমি আলোচনা করছি তোমাদের সঙ্গে। দেখো, প্রথমে এখানে একটি ট্রান্সফর্মার থাকে। ট্রান্সফরমারটার ভ্যালু থাকে 012 750 মিলি অ্যাম্পিয়ার। 012 750 মিলি অ্যাম্পিয়ার। তো এই ট্রান্সফর্মার থেকে এখানে কি করা হয়ে থাকে না, ট্রান্সফর্মার যে অ্যানোড ক্যাথোডের জংশন থাকে যেভাবে ব্রিজ সার্কিট তৈরি হয় সেইভাবে ট্রান্সফর্মার থেকে লাইনগুলো দেখো, এখানে একটি 012 750 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার থাকে। ট্রান্সফর্মারের দুটো লাইন কি হয়ে থাকে না, এখানে একটি ব্রিজ সার্কিটের মধ্যে যেখানে ডায়োড অ্যানোড ক্যাথোডের জংশন থাকে ডায়োডের এখানে যুক্ত হয়ে যায়। যুক্ত হওয়ার পরে ডায়োডের পজিটিভ, যেখানে দুটো ক্যাথোড একসঙ্গে যুক্ত হয়ে থাকে ওইখান থেকে পজিটিভ সাপ্লাই এবং দুটো অ্যানোড যেখানে যুক্ত হয় ওখান থেকে নেগেটিভ সাপ্লাই বার হয়ে একটি ক্যাপাসিটির মধ্যে চলে আসে। এখানে ফিল্টার হয়ে গেল। ফিল্টার হওয়ার পরে তাহলে এখান থেকে আমরা এসি ইনপুট করে এখানে ডিসি ভোল্টেজ আমরা পেয়ে গেলাম। এখানে ডিসি ভোল্টেজ আমরা পেয়ে গেলাম। তারপরে কী করে থাকে, এখানে একটি LM317 একটি ট্রানজিস্টার লাগানো থাকে। এটা একটা রেগুলেটর ট্রানজিস্টার লাগিয়ানোর পরে এইটা থেকে ভোল্টেজ আউটপুট হয়ে ব্যাটারি অবধি চার্জটা পৌঁছায়। তো এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, এখানে এই 317 যে রেগুলেটরটা লাগানো হয়েছে এটার কাজটা কী? এখানে কাজটা হচ্ছে এই যে সার্কিটটা, এটা তো 12 ভোল্টের সার্কিট, তাহলে এখানে আউটপুটে আমরা 12 ভোল্ট পেয়ে যাব। কিন্তু এখানে লাগানো থাকে কত ভোল্টের ব্যাটারি না, 6 ভোল্টের ব্যাটারিগুলো লাগানো থাকে। যদি আমরা এই 12 ভোল্ট সার্কিটে 6 ভোল্টের ব্যাটারিগুলো চার্জ করে থাকি তাহলে ব্যাটারিটা কী হবে, খুব তাড়াতাড়ি সেলগুলো নষ্ট হয়ে যাবে। অথবা এখানে লাগানো থাকা যে রেকটিফায়ার সার্কিটটা রয়েছে, ব্রিজ সার্কিটটা রয়েছে, এই সার্কিটটা খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। যার জন্য কি করা হয়ে থাকে, এই যে রেগুলেটর সার্কিটটা লাগিয়ে কি করা হয়, এখানে প্রায় ধরে নাও 7.8 ভোল্ট আউট করা হয় এই আউটপুট। তাহলে 7.8 ভোল্টে আমরা 6 ভোল্টের ব্যাটারি খুব সুন্দরভাবে চার্জ করতে পারবো। তাহলে এখানে তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে এখানে এই রেগুলেটর না লাগিয়ে আমরা যদি 7808 করে যে রেগুলেটরগুলো আছে 8 ভোল্টের রেগুলেটর, আমরা যদি এখানে সেই রেগুলেটরগুলো লাগিয়ে দিই তাহলে খুব সুন্দরভাবে 8 ভোল্ট আউটপুট হবে। তা 8 ভোল্ট আউটপুট হলে 6 ভোল্ট ব্যাটারি খুব সুন্দরভাবে চার্জ হতে পারবে। কিন্তু এখানে একটা সমস্যা কি রয়েছে, 7808 যে রেগুলেটরগুলো থাকে ওগুলো প্রায় ধরে নাও 500 মিলি অ্যাম্পিয়ার মতো কারেন্ট আউটপুটে দিতে পারবে। কিন্তু 500 মিলি অ্যাম্পিয়ারের কারেন্টে তো 6 ভোল্ট, এখানে প্রায় 5 অ্যাম্পিয়ার ব্যাটারি থাকে, তো 5 অ্যাম্পিয়ার ব্যাটারি তো সঠিকভাবে চার্জ হবে না। যার জন্য এই রেগুলেটর সেকশনটা লাগানো থাকলে কি হয়, এটা প্রায় আউটপুটে 1.5 অ্যাম্পিয়ার মতো কারেন্ট আউটপুট করতে পারে। তো এখানে যদি আমরা 7.8 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট আউটপুটে পেয়ে থাকি তাহলে খুব সুন্দরভাবে আমরা ব্যাটারিটাকে চার্জ করতে পারি। তো এখানে এই সার্কিটটা রয়েছে, দেখো LM317, তার 1 2 3 নম্বর তিনটা পিন থাকে। খুব সহজ সার্কিট। নাম্বার 3 নম্বর যে পিনটা থাকে সেটা হচ্ছে ডাইরেক্ট এই সাপ্লাই আউটপুট থেকে যুক্ত হয়ে থাকে। 2 নম্বর থেকে আউটপুট হয়ে যায় সাপ্লাই। 3 নম্বরে ইন হচ্ছে 12 ভোল্ট বা 18 ভোল্ট, আর 2 নম্বর থেকে 7.8 ভোল্ট আউট হয়ে যাচ্ছে। 7.8 ভোল্ট ডাইরেক্ট আউট হচ্ছে না, এখানে একটা লো ওহমসের রেজিস্ট্যান্স দেওয়া থাকে এবং একটি 407 ডায়োড লাগানো থাকে। কারণ এখানে যদি আমরা ব্যাটারিটা লাগিয়ে দিই তাহলে এদিক থেকে ভোল্টেজটা অনায়াসে যেতে পারবে। ডায়োড যদি না লাগানো থাকে তখন ব্যাটারি চার্জটা আবার ব্যাক হয়ে এই রেগুলেটরে চলে আসবে, যার জন্য এই ডায়োডটা লাগানো থাকে। আর এর সার্কিট দেখো, এর 1 নম্বর যে পিন, 1 নম্বর পিনে দুটো রেজিস্ট্যান্স থাকে, একটা গ্রাউন্ডের সঙ্গে একটা 2 নম্বর অর্থাৎ আউটপুটের সঙ্গে। এই দুটো রেজিস্ট্যান্সের উপরে ফিডব্যাক নির্ভর করে আউটপুটে ভোল্টেজটা তৈরি হয়। এর গ্রাউন্ডের সঙ্গে যে রেজিস্ট্যান্সটা দেওয়া থাকে, গ্রাউন্ডের সঙ্গে এটা দেওয়া থাকে 1.8K, আর ফিডব্যাকের সঙ্গে যেটা দেওয়া থাকে 360 ওহমস।
এই দুটো রেজিস্ট্যান্স থাকে। যদি তোমরা কোনো সময় দেখো যে আউটপুট ভোল্টেজ এখানে এরকম ভোল্টেজ হচ্ছে না, তাহলে এই দুটো রেজিস্ট্যান্সকে প্রথমে চেক করতে হবে, তারপরে যদি না হয় রেগুলেটরটাকে তোমাকে চেক করে এবার দেখে নিতে হবে। দেখো সার্কিটে আমি একটা জিনিস দেখেছি কি, এই সার্কিটগুলোতে সাধারণত আউটপুটে যে ক্যাপাসিটারটা লাগানো থাকে 1000 এমএফডি 16 ভোল্ট থাকে, কিন্তু এখানে আমরা ব্যবহার করব 1000 এমএফডি 25 ভোল্ট। কিন্তু 25 ভোল্ট কেন ব্যবহার করব সেজন্য আমি তোমাদের পুরো সার্কিটটাও দেখাচ্ছি, সার্কিটে কাজ করার সময় দেখালে তোমাদের সুবিধা হবে। তো আজকের এই যে ভিডিও, এই ভিডিওগুলো যদি কোনো প্রফেশনাল যারা কাজ করে যাচ্ছেন তারা যদি দেখেন, এই ভিডিওগুলো তাদের জন্য নয়, এগুলো যারা বিগিনার্স নতুন করে কাজ শিখতে চাইছেন তাদের জন্য খুবই উপকৃত হবে। তো প্রথমে আমরা ট্রান্সফরমারটাকে চেক করতে হবে যে ট্রান্সফরমারটা সঠিক অবস্থাতে রয়েছে কিনা, তারপর বাকি সার্কিটগুলো দেখতে হবে। ট্রান্সফরমারটাকে চেক করার জন্য আমরা মাল্টিমিটারটাকে নিয়ে নিব, নিয়ে রেজিস্ট্যান্স মোডে রেখে এই দুটো টার্মিনাল চেক করব। এই দুটো টার্মিনালের ভ্যালু যদি 2 কিলো ওহমসের কাছাকাছি হয়ে থাকে তাহলে ভেবে নেব যে ট্রান্সফরমারটা সঠিক অবস্থাতে আছে। এবং আউটপুটে যে কয়েলটা থাকে এই সার্কিটগুলো ব্রেক করে আমরা যদি এখানে দেখি 10 ওহমসের কাছাকাছি রেজিস্ট্যান্স দেখাচ্ছে, তাহলে ট্রান্সফরমারটার ইনপুট আউটপুট দুটি সঠিক অবস্থাতে রয়েছে। তাহলে আমি এখন কী করবো, একটি ট্রান্সফরমার নিয়ে পাওয়ার কানেক্ট করে দেখাচ্ছি। দেখো এখানে একটি ট্রান্সফরমার আমি নিয়ে নিয়েছি, আর একটা একটু বাকি থেকে গেছে সার্কিটের ইন্ডিকেটার একটা লাগানোর দরকার ছিল, নাহলে চার্জ হচ্ছে বুঝবে কী করে। যার জন্য কী করা যায়, এই যে পজিটিভ নেগেটিভ ক্যাপাসিটার থেকে এইখান থেকেই ডাইরেক্ট একটি এইভাবে একটি এলইডি এইখান থেকেই দেওয়া থাকে, চার্জের এলইডি। এটা এখানে 1 কিলো ওহমস একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে। ভিডিওটা যাতে খুব বড় না হয় তার জন্য আমি এই লাইনটা রেডি করে রেখে দিয়েছি। এসি যে লাইনটা দেখো, এই যে এসি লাইনটা রেডি করে দিই। একটা মাল্টিমিটার নিয়ে নিতে হবে, যে কোনো কাজ করার জন্য তো মাল্টিমিটারের প্রয়োজনীয়তা রয়েছে। দেখো রেজিস্ট্যান্স মোডে রেখে দিয়েছি মাল্টিমিটারটিকে, দেখতে পাচ্ছ। তো এখন দেখবো যে আমরা এখানে কত রেজিস্ট্যান্স দেখাচ্ছে। দেখো 1.8 কিলো ওহমস, আমি বলেছিলাম যে 2 কিলো ওহমস, 2 কিলো ওহমসের মধ্যে দেখালে তাহলে ট্রান্সফরমারটার প্রাইমারি সেকশনটা সঠিক রয়েছে। এবং সেকেন্ডারি সেকশনটাও চেক করার দরকার আছে, দেখে নাও সেকেন্ডারি সেকশনটা দেখে নাও কত দেখাচ্ছে, 8.4 ওহমস, অর্থাৎ 10 ওহমসের মধ্যেই দেখাচ্ছে, তাহলে ট্রান্সফরমারটা সঠিক অবস্থাতে রয়েছে। তাহলে এখন আমরা কি করব, প্রথমে ট্রান্সফরমারটা দিয়ে কারেন্ট লাইন আমরা দিয়ে দিলাম, সংযোগ করলাম। এখন ভোল্টেজটা দেখে নিতে হবে যে ট্রান্সফরমারটা থেকে ভোল্টেজটা বেরোচ্ছে কিনা। এখানে যে ভোল্টেজটা আমরা দেখব ওটা ডিসি রেঞ্জে দেখতে হবে। এ তো ডিসি বেরোচ্ছে, সরি এ তো এসি বেরোচ্ছে, কারণ ডায়োড না লাগালে ট্রান্সফরমার থেকে কোনো সময় ডিসি আউটপুট হবে না। তো এই দুটো লাইনে আমরা এসি ভোল্টেজটা দেখে নিতে হবে। এটা 12 ভোল্টের ট্রান্সফরমার, সুতরাং দেখো কত বেরোচ্ছে, 17 ভোল্টেজ মতো বেরোচ্ছে, দেখতে পাচ্ছ 17 ভোল্ট বেরোচ্ছে। এখানে একটা জিনিস দেখার রয়েছে কি, অনেক সময় কি হয় যে ভোল্টেজ বেরোচ্ছে অথচ চার্জ সঠিকভাবে হচ্ছে না, তখন কি করতে হবে, এই দুটো লিডকে নিয়ে এরকম একবার ফায়ারিং করে দেখে নিতে হবে যে কোনো ফ্লাশিং হচ্ছে কি না। হয়ে থাকে কি না, এই ট্রান্সফরমারগুলো অনেক সময় অ্যালুমিনিয়াম করে ট্রান্সফরমার হয়ে থাকে। অ্যালুমিনিয়াম করে ট্রান্সফরমারগুলোতে সমস্যা হয় কি না, এই যে লিডের তারগুলো বেরিয়েছে কয়েলের সঙ্গে যেখানে যুক্ত থাকে ওখানে সঠিকভাবে কানেকশান না থাকলে ভোল্টেজ দেখিয়ে দেয় মাল্টিমিটারে, অথচ প্রপারভাবে ব্যাটারি চার্জ হয় না। যদি আমরা এইভাবে একটু ফ্লাশিং করে দেখে নিই যে হ্যাঁ ফ্লাশিং হচ্ছে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে ট্রান্সফরমারটা সঠিক অবস্থাতে রয়েছে এবং কাজ করার উপযোগী অবস্থাতেই রয়েছে। তারপরে আমরা কি করব, একটি ব্রিজ সার্কিট যোগ করব। এই যে ব্রিজ সার্কিটগুলো, যদি এই সমস্ত সার্কিটের সম্বন্ধে তোমাদের কোনো কিছু সমস্যা হয়ে থাকে বোঝার, আমি চ্যানেলে প্রথম থেকে সমস্ত এই জাতীয় রিলেটেড ভিডিওগুলো করে রেখেছি, তোমরা চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে সেগুলো দেখে নিতে পারো, তাহলে তোমাদের এই সার্কিট সম্বন্ধে বুঝতে আর কোনো কিছু অসুবিধা হবে না। আর যারা জানা আছে যাদের সার্কিটগুলো, তাদের পক্ষে তো বোঝার কোনো অসুবিধা হওয়া উচিত নয়। হয়ে গেল, এখানে পজিটিভ নেগেটিভ দুটো লাগিয়ে দিলাম। এখন কি করব, একটি ক্যাপাসিটার লাগাতে হবে। এই রিপিলসগুলো পরিষ্কার করার জন্য একটি পজিটিভ এবং নেগেটিভ একটি ক্যাপাসিটার লাগাবো। দেখো আমি এখানে 470 এমএফডি 35 ভোল্টের একটি ক্যাপাসিটার লাগিয়েছি। কোম্পানি পিসিবিগুলোতে তোমরা দেখবে 16 ভোল্টের ক্যাপাসিটারগুলো লাগিয়ে থাকে পিসিবিতে, এখানে বোঝা যাচ্ছে না হয়তো, হ্যাঁ দেখো এই যে দেখো 16 ভোল্টের ক্যাপাসিটারগুলো লাগানো থাকে। কেন 16 লাগানো উচিত নয় আমার মতে আমি তোমাদের দেখাচ্ছি। লাগিয়ে দিলাম, এখন পাওয়ার কানেক্ট করব। তাহলে এখন আমরা ডিসি ভোল্টেজ হচ্ছে কিনা, এর আগে তো আমরা দেখেছিলাম যে এখানে এসি ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা, এখন আমাদের দেখতে হবে ডিসি হচ্ছে কিনা, কারণ আমরা এখানে ক্যাপাসিটার ডায়োড আমরা লাগিয়ে দিয়েছি। তাহলে আমরা মাল্টিমিটারে একবার দেখে নিই ডিসি ভোল্টেজ হচ্ছে কিনা। দেখো কতটা দেখাচ্ছে ভোল্টেজ,
23 ভোল্টেজ 23 ভোল্টেজ দেখা যাচ্ছে। সেই জায়গাতে এখানে আমরা যদি ক্যাপাসিটারগুলো 15 ভোল্ট 16 ভোল্টে লাগিয়ে দিয়ে থাকি তাহলে কী হয়, ক্যাপাসিটারগুলো খুব বারবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তার জন্য এখানে ক্যাপাসিটারগুলো একটু বেশি ভোল্টেজে লাগালে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তখন আমরা কি করব, একটি চার্জিং সার্কিট লাগাবো। চার্জিং লাগানোর আগে একটা আমরা এলইডি লাগাবো যাতে চার্জটা হচ্ছে কিনা বোঝার জন্য। তো আমি কি করব, এইটাতে একটি 1 কিলো ওহমস রেজিস্ট্যান্সকে জুড়ে দেব। দেখো এই সার্কিটটা পুরো মাদারবোর্ডের ভেতরেই রয়েছে, সেখানে দেখালে তোমরা এত সুন্দরভাবে বুঝে উঠতে পারবে না, কিন্তু আমি যদি বাইরে এইভাবে আলাদাভাবে তোমাদের দেখাই তোমাদেরও বুঝতে সুবিধা হবে। যদিও এই সার্কিটগুলোতে এমন কিছু নেই খুব ক্রিটিক্যাল কোনো কিছু, তোমাদের বুঝতে অসুবিধা হবে বা যারা কাজ করছো তারা খুব সহজভাবেই এই সার্কিটগুলো বুঝতে পারবে। তবুও আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম, যাদের নলেজ একটু এই সমস্ত বিষয়ে একটু বোঝার প্রয়োজনীয়তা রয়েছে বলে যারা মনে করেন তাদের পক্ষে ভিডিওগুলো খুব উপকারী ভিডিও হয়েই যাবে। তাহলে এখানে একটা চার্জারের বাল্ব আমরা লাগিয়ে দিলাম, যে চার্জ হলে আমরা বুঝতে পারবো। একবার পাওয়ার দিয়ে দেখে নিব। হ্যাঁ ঠিক আছে। এখন তো আউটপুটে ব্যাটারি লাগানো যাবে না, কারণ ব্যাটারি আউটপুটে লাগালে এখন 20 ভোল্ট 23 ভোল্ট মতো দেখাচ্ছে। তাহলে আমরা একটা রেগুলেটর লাগাবো। রেগুলেটর সার্কিটে আমরা কি দেখেছিলাম, LM317 সার্কিটে 3 নম্বর পিন যেটা, সেটা হচ্ছে ইনপুট হবে। এর 3 নম্বর পিন হচ্ছে এই যে লাস্টের পিনটা, এটা হচ্ছে 3 নম্বর। এটাকে একটু ব্যান্ড করে নিয়ে নিই। এটা 3 নম্বরটাকে আমাদের এই পজিটিভ লাইনের সঙ্গে লাগাতে হবে, পজিটিভ। ওকে, আমরা পজিটিভ লাইনের সঙ্গে 3 নম্বরটাকে লাগাবো। 3 নম্বরের পজিটিভ লাগালাম। বাকি 1 নম্বর থেকে গ্রাউন্ডের দিকে কত ওহমস লাগাতে হবে, গ্রাউন্ডের দিকে 1.8K। আমার কাছে তো এই মুহূর্তে 1.8K নেই, যার জন্য আমি কী করলাম, দুটো 1 কিলো ওহমস রেজিস্ট্যান্স নিয়ে নিলাম। তাহলে এখানে 7.8 ভোল্ট দেখাবে না, একটু বেশি দেখাতে পারে, কারণ এখানে যে রেজিস্ট্যান্সটা আমরা লাগাচ্ছি 2 কিলো ওহমস রেজিস্ট্যান্স লাগাচ্ছি, ওটা 1.8 হলে একটু প্রপার ওই 7.8 মতো বেরোবে। আর কত লাগাতে হবে, 360 ওহমস একটা লাগাতে হবে। তা আমার কাছে এই মুহূর্তে 360 নেই, 180 কিলো ওহমস 180 ওহমস দুটো আছে, তাহলে 360 ওহমস হয়ে যাবে। তাহলে এই দুটো রেজিস্ট্যান্সকে আমরা লাগাবো। রেজিস্ট্যান্সের দুটো লিড আমরা একসঙ্গে যুক্ত করে দেব, দিয়ে হয়ে গেল। এই রেজিস্ট্যান্সের দুটো রেজিস্ট্যান্স যে আমরা একসঙ্গে যুক্ত করেছি সেটাকে আমরা কি করব, 1 নম্বর পিনের সঙ্গে যুক্ত করে দিলাম। 1 নম্বর পিন হয়ে গেল। বাকি 1.8K যেটা, অর্থাৎ এখানে যে আমরা 2K ব্যবহার করেছি ওটাকে গ্রাউন্ডের সঙ্গে লাগাতে হবে। গ্রাউন্ড অর্থাৎ এই টার্মিনালটার সঙ্গে। ওকে, তাহলে আমরা এইভাবে লাগিয়ে দিতে পারি। এখানে লাগিয়ে দিয়েছি 1K। বাকি এই যে 360 ওহমসটাকে আমাদের কি করতে হবে না, এই মাঝের পিন অর্থাৎ নাম্বার 2 वाला টার্মিনালটাতে লাগাতে হবে। লাগালাম, হয়ে গেছে। এবারে আমরা ভোল্টেজ দেখবো কতটা কি ভোল্টেজ বেরোচ্ছে কি বেরোচ্ছে না। তো একবার পাওয়ার কানেক্ট করে দিলাম, চার্জার এলইডি তো জ্বলছে। তাহলে এখন আমরা ভোল্টেজটা দেখে নিই, ভোল্টেজটা কতটা কি বেরোচ্ছে, সার্কিটটা কিভাবে কাজ করছে। 3 নম্বর পিনটাতে আমরা ভোল্টেজ দেখি কত দেখাচ্ছে, 21 দেখাচ্ছে। এর মাঝের পিনটা এই হিটসিংটাও এর মাঝেরটাই, তো এখানে দেখতে আমাদের সুবিধা হবে মিটার লাগাতে। দেখো এখানে কত দেখাচ্ছে, 8.16 দেখাচ্ছে। অর্থাৎ এই ভোল্টেজটাতে আমরা খুব সহজেই যে কোনো 6 ভোল্টের ব্যাটারিকে আমরা চার্জের জন্য ব্যবহার করতে পারি। তো এইভাবেই সার্কিটগুলো ব্যবহার হয়ে থাকে। পুরো সার্কিটটাতে তোমরা দেখবে এই সার্কিটটাই রয়েছে। তো এখানে আর একটা জিনিস তোমরা দেখে নেবে, যদি চার্জের সময় কোনো কিছু সমস্যা দেখা দেয় তোমরা কি করবে, আউটপুট যে এই রেজিস্ট্যান্স এবং ডায়োডের পরে যে ব্যাটারির জন্য যে কানেক্টরটা বেরিয়ে থাকে ওখানে কি করবে, ব্যাটারি লাইনটাকে ওপেন করে দেবে। ওপেন করে দিয়ে চার্জে লাগিয়ে যে কোনো 6 ভোল্টের একটি বাল্ব বা 6 ভোল্টের একটি এলইডি লাগিয়ে ওইখানে লাগিয়ে দেখে নেবে যে লোডে বাল্বটা সঠিকভাবে জ্বলছে কিনা। অনেক সময় কি হয়ে থাকে যে 6 ভোল্ট বেরোচ্ছে কিন্তু ওই আউটপুটে কোনো লোড কানেক্ট করলে ভোল্টেজটা পুরো বসে যাচ্ছে, অর্থাৎ চার্জ সঠিকভাবে হচ্ছে না। তখন তোমাদেরকে রেগুলেটর চেঞ্জ করে দিতে হবে। তো আউটপুটে যদি ব্যাটারিটা খুলে আমরা কোনো একটা 6 ভোল্টের লোড চাপিয়ে দেখে নিই যে লোডটা সঠিক অবস্থায় জ্বলছে কিনা, তাহলে আমরা শিওর হয়ে যাবো যে তাহলে ব্যাটারিটা সমস্যা রয়েছে। অর্থাৎ যদি
ব্যাটারি চার্জিং রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ওই অবস্থাতে ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে। তো আশা করছি আজকের এই ভিডিও দেখার পরে এই জাতীয় পিসিবিগুলোতে যদি চার্জিং রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আশা করি তোমরা খুব সহজেই এগুলো রিপেয়ারিং করতে পারবে। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করতে পারো, আর চ্যানেলটা যদি দেখার উপযোগী বলে মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো।